বইয়ের দোকানে যাবেন, এই বইটার দাম 80 টাকা দিয়ে আমি কিনছি, বইটা কিনবেন, কিনে এই যে 2টা পাতা আছে শরীফ শরীফা, ছিঁড়বেন, ছিঁড়ার পরে আপনারা ওই বইটা আবার দিয়ে দিবেন, দিয়ে বলবেন এটা কম, অর্ধেক দামে বেচো, যাতে মানুষের অ্যাওয়ারনেস হয় যে এই বইয়ের আমাদের প্রতিবাদ এটা হতে পারে যে আমরা এই বইয়ের 2টা পাতা, এই শরীফ শরীফার পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের কাছে দিব, আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো। A new study has found the genetic link connected to sexual orientation. The Science Journal published what is being considered the largest genetic study on sexual behavior. And found new evidence that genes could play a role in people's sexuality, but there is no specific gene that makes people gay. আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনি এই মুহূর্তে স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন, তবে খুব সহজে বলে দিতে পারবেন যে আপনি দুটি রং এবং লেখা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে পাচ্ছেন। কিন্তু আমি যদি আপনাকে বলি মানুষের লিঙ্গ বা জেন্ডার এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যেই সীমাবদ্ধ, মানুষের ক্ষেত্রে অন্য কোনো কালার বা অন্য কোনো জেন্ডার এক্সিস্টই করে না, তবে আপনি কি বিশ্বাস করবেন? প্রশ্ন করতে পারেন তাহলে থার্ড জেন্ডার কারা, তৃতীয় লিঙ্গের মানুষ কাদেরকে বলা হয়? পুরুষ এবং নারীর মাঝামাঝি আটকে থাকা মানুষদেরকে আমরা সাধারণত ইন্টারসেক্স অথবা বাংলা ভাষায় হিজড়া বলে থাকি। কোনো মানুষ হিজড়া হয়ে জন্মালে সেটা যে তৃতীয় আরেকটি লিঙ্গ তেমনটা কিন্তু নয়। পৃথিবীতে শুধুমাত্র দুটি লিঙ্গেরই অস্তিত্ব আছে। মহান আল্লাহ তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি সূরা আল কিয়ামায় বলছেন ৭৫ নম্বর চ্যাপ্টারের ৩৮ নম্বর আয়াতে, যেখানে তিনি ভ্রূণ থেকে মানুষদেরকে কিভাবে সৃষ্টি করেছেন সেই অর্ডার বলছেন। অতঃপর সে ছিল রক্তপিণ্ড, অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন, অতঃপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর এবং নারী। আল্লাহ তাআলা এ দুটি সেক্স, এ দুটি লিঙ্গের ব্যাপারে পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন। সূরা আন-নিসায় দেখা যাচ্ছে তিনি বলেছেন দুজন থেকে তিনি অগণিত পুরুষ ও নারীকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র আল কোরআনের কোথাও তৃতীয় লিঙ্গের কথা স্পেসিফাই করে বলেননি। তিনি বলেছেন যে তিনি সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, নর এবং নারী। তিনি শুধুমাত্র দুটি লিঙ্গের কথা উল্লেখ করেছেন, নর এবং নারী, কেননা তিনি এই দুটিই সৃষ্টি করেছেন। কিন্তু তার সাথে বলছেন যে তিনি সবকিছুর ব্যাপারে অবহিত আছেন, আর তিনি কারো জাত, কারো লিঙ্গ দেখে কাউকে বিচার করেন না। যে তাকওয়াবান, আল্লাহ তাআলাকে ভয় করে, মান্য করে, তাকেই তিনি প্রাধান্য দেন, সেই আল্লাহ তাআলার চোখে শ্রেষ্ঠ। মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক আকার আকৃতি এবং সহায় সম্পত্তির প্রতি লক্ষ্য করেন না, বরং তিনি লক্ষ্য করেন তোমাদের অন্তর এবং আমলের প্রতি। তাহলে এবার প্রশ্ন আসতে পারে যে হিজড়া বা তৃতীয় লিঙ্গ কোত্থেকে আসলো? কোনো ব্যক্তি হিজড়া হওয়া সেটি একটি প্রতিবন্ধকতা, এটি তৃতীয় কোনো লিঙ্গের দিকে ইঙ্গিত করে না। সে পুরুষ অথবা নারীর বাইরের কোনো কিছু নয়। মূলত এরা জেনেটিক্যাল কারণে পুরুষ ও নারীর মাঝে আটকে থাকে এবং পুরোপুরি বিকশিত হতে পারে না, যার কারণে এস্ট্রোজেন অথবা টেস্টোস্টেরন হরমোন ঠিকমতো নিঃসরণ হতে পারে না, যা তাদেরকে নারী অথবা পুরুষে বিভক্ত করবে। তবে সবার ক্ষেত্রে এমনটা হয় না। কিছু মানুষ যাদের পুরুষের অংশ বেশি তারা পুরুষদের মতো নারীদের প্রতি আকৃষ্ট হয়, আর যারা নারীর অংশ বেশি পায় তারা নারীদের আচরণ সবকিছুই লাভ করে। যদিও শারীরিকভাবে খানিকটা পুরুষের মতো হতে পারে, তাদের গোঁফ থাকতে পারে, কিন্তু তারা পুরুষদেরকে বিবাহ করে সন্তানও উৎপাদন করতে পারে। কিন্তু যাদের কোনো লিঙ্গ থাকে না, প্রস্রাবের জন্য জাস্ট পথ থাকে, আবার যাদের দুইটা লিঙ্গ একসাথে থাকে, দুটার মাঝামাঝি ফেসে যায়, তখন এদের জন্য কারো দিকে ধাবিত হওয়া পসিবল হয় না। এরা প্রকৃতপক্ষেই প্রতিবন্ধী, কিন্তু তাদের কাছে নারীদের কোনো পর্দার বিধান নেই, যেহেতু নারীদের জন্য কোনো অ্যাট্রাকশন তাদের মধ্যে কাজ করবে না। এ সম্পর্কে বুখারীর একটি হাদিসে এসেছে, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে থাকাকালে সেখানে একজন মেয়েলি পুরুষ ছিল, যাদেরকে ইসলামিক পরিভাষায় মুখান্নাস বলা হয় বা খুনসা বলা হয়। তো সেই মেয়েলি পুরুষটি উম্মু সালামার ভাই আবদুল্লাহ ইবনু আবু উমায়াকে বলল, যদি আগামীকাল আপনাদেরকে আল্লাহ তায়েফে বিজয় দান করেন, তবে আমি আপনাকে গায়লানের মেয়েকে গ্রহণ করার পরামর্শ দিচ্ছি, কেননা সে এক মেদবহুল, সে সম্মুখ দিকে আগমন করলে তার পেটে 4 ভাঁজ পড়ে, আর পিছু ফিরে যাবার সময় 8 ভাঁজ পড়ে। তো সে নারীদের শরীর নিয়ে বর্ণনা করছিল আর কি। আর তৎকালীন সময়ে যারা মেদওয়ালা মানে চর্বি বিশিষ্ট তাদেরকে বেশি সুন্দরী হিসেবে গণ্য করা হতো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বলা এই কথাটি শুনে ফেলেন এবং উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহাকে সতর্ক করে দেন যেন এ ধরনের খুনসা বাসায় প্রবেশ না করতে পারে, কেননা এদের জন্য নারীদের পর্দা রয়েছে। সুতরাং কিছু হিজড়ার নারীদের প্রতিও আকর্ষণ থাকে,
তবে বাংলাদেশে আমরা যেটা সচরাচর দেখে থাকি, বেশিরভাগ হিজড়া রাস্তাঘাটে ছেলেদেরকেই টিজ করে। ছোটবেলা থেকে আমরা ধারণা করে বড় হয়েছি যে নারীদের প্রতি তাদের আকর্ষণ নেই। তবে এটা ভুল। হয়তো সামাজিক কারণে, যে নারীদেরকে টিজ করতে গেলে গণধোলাই খাবে, অথবা যাদেরকে আমরা রাস্তায় দেখি তারা নিজ ইচ্ছায় হিজড়া হয়েছে লিঙ্গ কর্তন করে, অথবা এটি একটি টেকনিক পুরুষদেরকে লজ্জা দিয়ে পয়সা উসুল করার। তবে এদের কারো প্রতি কোনো আকর্ষণ নেই বলেই আমরা জেনে থাকি। প্রাকৃতিকভাবে জন্মগতভাবে যারা খুনসা বা হিজড়া, তার জন্য এটা জরুরি না যে তার কারো প্রতি আকর্ষণ থাকবেই না। এমনও কিছু মানুষ আমাদের সমাজে আছে যার প্রতিবন্ধকতা অতটা বেশি নেই, যার কারণে সে রিপ্রোডিউস করতে সক্ষম। ইন্টারকোর্সের সময় সে হয়তো ঠিকমতো পেনেট্রেট করতে পারছে না, তবে তার স্পার্ম কার্যকর। সুতরাং কেউ প্রেগনেন্ট করতেও পারে, আবার প্রেগনেন্ট হতেও পারে। এই জন্যই প্রতিবন্ধকতাকে কোনো জেন্ডারের মধ্যে ফেলাটা খুবই বোকামি, কেননা দিন শেষে তাদের এই দুটি জেন্ডার ছাড়া কোথাও মুভ করার উপায় নেই। এমনও নয় যে সে তৃতীয় হলে তার জন্য চতুর্থ কোনো জেন্ডার আছে। আল্লাহ তাআলা তার জন্য চতুর্থ কোনো জেন্ডার বানিয়ে রেখেছেন। আসলেই তো সেই মেল আর ফিমেলের মধ্যে আসতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পদ বন্টনের বিষয়টি ক্লিয়ার করে বিষয়টিকে স্পষ্ট করেছেন। সুনানে বাইহাক্কিতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো এক গোত্রের নবজাতকের মিরাস সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, মানে উত্তরাধিকারী, তার সম্পদ কিভাবে ভাগ করা হবে সেই ব্যাপারে, যে সে নারী পুরুষ কোনোটাই নয়, তার ক্ষেত্রে আইন কি? তখন তিনি উত্তরে বললেন যে তার প্রস্রাবের পথকে কেন্দ্র করে তা নির্ধারণ করা হবে। নারীর অংশ বেশি হলে নারী যতটুকু সম্পদ পায় সে ওইটা পাবে, আর পুরুষের অংশ বেশি হলে পুরুষের মতোই উত্তরাধিকারী হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরও এরকম একটি বর্ণনা রয়েছে। সুতরাং ইসলাম নারী এবং পুরুষ এই দুটি জেন্ডারেই এদেরকে ডিভাইড করেছে। বাকিটা মুখান্নাসে মুশকিলা বা খুব কঠিন যাদেরকে বলা হয়, মানে যারা একদম মাঝামাঝি পর্যায়ে আটকে আছে, তাদের জন্য তাদের ব্যাপারে আলেমগণ সিদ্ধান্ত নেবেন। সুতরাং প্রতিবন্ধকতার কারণে তাদেরকে তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার বলাটা সম্পূর্ণভাবে ভুল। আমি মনে করি থার্ড জেন্ডার এই বাক্যটি ফ্যাব্রিকেটেড এবং একটি মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করে। এখন আমাদের বাংলাদেশে যেই মাসলা মাসাইল চলছে তা আবার থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গকে নিয়ে নয়, সেটা আরেকটু ভিন্ন বিষয়। কলেজপুরা তরুণী তমা সরকার সম্প্রতি পুরুষে রূপান্তরিত হয়েছে, যা নিয়ে রীতিমতো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তমাকে এক নজর দেখতে ভিড় করছে দূর দূরান্ত থেকে আসা নানা বয়সী হাজারো নারী পুরুষ। নারী থেকে পুরুষে রূপান্তরিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার। 2023 সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার কিছুদিন আগে থেকেই হঠাৎ করে তমার শারীরিক পরিবর্তন ঘটতে থাকে। জন্মগতভাবে যে সবাই পুরোপুরিভাবে বিকশিত লিঙ্গ নিয়ে জন্মায় সেটাও কিন্তু সঠিক নয়। মানুষ প্রাপ্ত বয়স হওয়ার পরেও তার লিঙ্গ পরিবর্তন হতে পারে এবং এটি ন্যাচারাল। সৃষ্টিকর্তাই তার মধ্যে এরকম ফাংশন দিয়ে পাঠিয়েছেন। এদেরকে যদি আপনি ট্রান্সজেন্ডার বলেন তবে ঠিক আছে, তবে এদেরকে স্বাভাবিক মানুষ হিসেবেই গণ্য করতে হবে। মানুষ হিসেবে তো হিজড়াদেরকেও গণ্য করতে হবে, কারণ প্রতি 2000 মানুষের মধ্যে একজন এরকম জন্মায়। তবে থামুন, শরীফ থেকে শরীফা হওয়ার গল্প হিজড়াদের জন্য জরুরি নাকি ট্রান্সজেন্ডারদের জন্য কোনো উপকারে আসবে? এখানে শারীরিক মনস্তাত্ত্বিক দুটি বিষয়ের মেজর রোল রয়েছে। যারা জেন্ডার পরিবর্তন হয়েছে, হরমোনাল কারণে অটোমেটিকলি অ্যাট্রাকশনের পরিবর্তন চলে আসে, সেক্সুয়াল ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে যায়। কিছু মানুষের যদি চেঞ্জ না হয়, কারণ হরমোন বা জেনেটিক্সের উপর যেহেতু সম্পূর্ণ সেক্সুয়াল ওরিয়েন্টেশন নির্ভর করে না, তাই তাকে থেরাপির মাধ্যমে ব্যাপারটি ফিক্স করা হয়, তাকে সাহায্য করা হয়। মনোবিজ্ঞানী যারা রয়েছে, সাইকিয়াট্রিস্ট, তারা এদেরকে হেল্প করে। তারা ফাইন্ড আউট করতে সহযোগিতা করে যে তোমার বডি অনুযায়ী তোমার অ্যাট্রাকশন কী হওয়া উচিত, কি তোমাকে প্লেজার দেবে বা তুমি কিসে শান্তি পাবে, কেননা বিষয়টির উপর তার মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ নির্ভরশীল। সেটা তাকে অ্যাচিভ করতে মনোবিজ্ঞানী তাকে সাহায্য করবে। সুতরাং প্রশ্ন হলো, এই চ্যাপ্টারটি 7ম শ্রেণীর বইতে সুস্থ স্বাভাবিক বাচ্চাদেরকে পড়ানোর উদ্দেশ্য কি? এটা আলাদা একটি ক্যাম্পেইন হতে পারত হিজড়াদের জন্য বা যারা ট্রান্সফর্ম হয়েছে তাদের জন্য। আমজনতাকে এটা পড়ানোর মানে কি? এগুলো পড়ে তারা কি হাসিল করবে? যে একটা সময় সে শরীফ ছিল, এরপর মনে মনে সে নিজেকে শরীফা ভাবতে শুরু করে। কেউ যদি সৃষ্টিগতভাবে পরিবর্তন হয়, বেশিরভাগ ক্ষেত্রে সে অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে। সে মনে মনে কি ভাবলো সেটা আমার পড়ার কি প্রয়োজন? যে কিনা কখনো চেঞ্জ হবে না। সৃষ্টিকর্তা আমাকে যেমন বানিয়েছেন তেমনই রাখতে চান। সারা জীবন আমি ছেলে থাকবো, আমাকে নিজেকে ছেলেই ভাবতে হবে, এতে আমার কল্যাণ রয়েছে মেডিকেলি। কিন্তু আমি যদি এখন নিজেকে মেয়ে ভাবতে শুরু করি, তাহলে তো নিজের বডিতে আমাকে নিজেকে ট্র্যাপড মনে হবে, আবদ্ধ, বন্দি মনে হবে। তখন আমাকে কি করতে হবে? জেন্ডার সার্জারি, যেটা বর্তমান বিশ্বে আমরা সবচেয়ে বেশি মানুষদেরকে করতে দেখছি। আর এর একমাত্র কারণ হলো মগজ ধোলাই, যা এই ধরনের বইয়ের মাধ্যমে বা টিভি মিডিয়া অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে
ওরা আমাদেরকে করছে। স্টুপিড ডাম্বেস্ট পিপল ইন দি আর্থ, people like Richard Dawkins. The way the argument's going, obviously, that it could be that males in our wild ancestors who possessed the gay gene, that they got their genes into the next generation by using that strategy and being gay. সায়েন্সের নামে ওরা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে একজন পুরুষ সে সম্পূর্ণভাবে ফিজিক্যালি পুরুষ হয়েও নারীদের প্রতি নয় বরং অপর আরেকজন পুরুষের প্রতি আকর্ষণ রাখতে পারে, এবং এটা সম্পূর্ণভাবে ন্যাচারাল এবং জেনেটিক্যাল। এটা জেনেটিক্স নির্ধারণ করে দেয়, এবং তাই এটা ঢালাওভাবে এই শয়তানের বাচ্চারা প্রচার করতে থাকে, এবং সেখান থেকেই এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে মূলত এরা রংধনুর পতাকা বহন করতে শুরু করে। মানে there are many colors, many genders, many orientations, many sexual choices, attractions. পৃথিবীতে জেন্ডার জাস্ট দুইটা না, অসংখ্য। ছেলেরা যদি গে হয়, মেয়েরা যদি লেসবিয়ান হয়, সেটাও স্বাভাবিক। কিন্তু বিজ্ঞান আমাদেরকে বলছে গে হওয়া মোটেও স্বাভাবিক বা জিনগত নয়। এটা সম্পূর্ণভাবে তাদের থিঙ্কিং, তাদের চিন্তাধারার উপর নির্ভর করে। কোনো ব্যক্তি গে হলে বা কেউ লেসবিয়ান হলে তার জন্য সম্পূর্ণ দায়ী তার চিন্তা চেতনা। ছোটবেলা থেকে যদি আপনি আপনার বাচ্চাকে শেখান যে তুমি ছেলে, তোমার মেয়েদের প্রতি অ্যাট্রাকশন কাজ করবে, মেয়ের সাথে তোমার বিয়ে হবে, তাহলে সে ওই চিন্তা নিয়েই বেড়ে উঠবে। কিন্তু ক্লাস 7-এর বইতে শরীফ থেকে শরীফার ঘটনা দিয়ে যদি আপনি তাদেরকে বোঝান যে না, তোমার আরও অপশন আছে, তুমি চাইলে সমকামীও হতে পারো, সেম সেক্সের প্রতিও অ্যাট্রাক্টেড হতে পারো, তাহলেই সমস্যা। এখান থেকে নতুন একটা বিকৃত রুচি ওদের মধ্যে জন্ম নেবে। ওরা ভাবতে শুরু করবে ওদের ছেলে বন্ধুদেরকে নিয়ে। বাংলাদেশ সহ আরও অসংখ্য দেশে এরকম তো গোপনে মানুষ করে থাকে, তবে সবাই না। সবাইকে দিয়ে পাপ কাজ করাতে শয়তান এই পদ্ধতি বেছে নিয়েছে, এবং এর জন্য এরা ব্যবহার করে হিজড়াদেরকে, হিজড়া কমিউনিটিকে ঢাল হিসেবে ব্যবহার করে। ওরা দেখায় যে ওই যে দেখো, দাড়ি গোফওয়ালা একজন মানুষ ছেলেকে বিয়ে করছে, এবং সে যেহেতু অস্বাভাবিক, ভিন্ন জেন্ডারের প্রতি ড্রাইভড হয়ে গেছে, পরিচালিত হয়ে গেছে, তুমিও হতে পারো। ইটস টোটালি নর্মাল। তোমার মধ্যে ফিজিক্যালি, বডিলি এই অপশন আছে, জেনেটিক তোমাকে এর অনুমতি দেয়। তুমি একজন ছেলে হয়েছো তো কি হয়েছে, ছেলেদের প্রতি তোমার কাম বাসনা থাকতেই পারে। When we're talking about gay marriage, we're not talking about an immutable characteristic like the color of your skin, okay? The human genome map was completed in 2003. There is no gay gene, okay? So the concept that you're born that way and it's an immutable characteristic is an unscientific lie, okay? The human genome map has been completed. I urge you as the news media to give both sides a fair and open hearing on this debate, because it has tremendous ramifications, not only for our society, but for our children in general. Thank you. On the Family's Jeff Johnston says there are lots of theories. Some people believe that homosexuality is caused by our genes. Other people believe it's caused by hormonal influences, things that happen in the womb. Some people believe that it's purely a matter of choice. What we believe is that it's a combination of a lot of different factors, including our environment primarily. Your genes are what make you human. You have human genes, so you're human. But then what you do with your humanity is what determines how you behave. And that's a combination of different thoughts and feelings and beliefs and experiences that you have. And so we believe that homosexuality comes from all of that together, not just from one single cause. It depends on your environment. আপনার পারিপার্শ্বিকতার উপর নির্ভর করে। আপনি আপনার ক্লাসমেটকে কি করতে দেখেন, আশেপাশে মানুষ কি করে, আপনি কি পড়ছেন আপনার পাঠ্যপুস্তকে। আমি বুঝলাম না, ক্লাস 9-এর পাঠ্যপুস্তকে ইংলিশ বইতে যখন রেলগাড়ি কি, বাস কাকে বলে, এইসব শেখানো হচ্ছে, যখন কিনা আমরা ক্লাস 1-এ একটা সময় গ্রামার পড়তাম, ব্যাকরণ কাকে বলে পড়তাম, হায়ার লেভেলের এডুকেশন নিতাম। জনগণকে মূর্খ বানানো হচ্ছে। একদিক থেকে তাদেরকে মূর্খ বানিয়ে অপরদিকে আবার ক্লাস 7-এর বইতে মানুষকে জেন্ডার এবং থার্ড জেন্ডার শেখাচ্ছে, ট্রান্সজেন্ডার শেখাচ্ছে। ছেলে হয়ে কিভাবে মেয়েদের মতো চিন্তা করতে হবে, মেয়ে হয়ে ছেলেদের মতো কিভাবে ভাবতে হবে। সুতরাং তারা আসলে কি চাইছে আমাদের সমাজের জন্য, আমাদের জেনারেশনের জন্য, সেটা ভালো করে আমরা বুঝতে পারছি। দর্শক, আমাদের দেশের মধ্যেও এজেন্টস ঢুকে গেছে, এজেন্টস অফ দি সিক্রেট সোসাইটি, এজেন্টস অফ ওই অকাল্ট গ্রুপের লোকজন যারা শয়তানের উপাসনা করে। তারা আমাদের প্রতিটা সেক্টরের মধ্যে ঢুকে গেছে, সেটা যেখান থেকেই হোক না কেন, বাট ওরা আমাদের দেশে আছে, আমাদের দেশের বিভিন্ন উচ্চ পদস্থ জায়গা দখল করে
কলকাঠি নাড়ছে সেটা আমরা ভালো করে বুঝতে পারছি। তারা চায় আমার এবং আপনার সন্তানকে সমকামী বানাতে। মিলিয়ন মিলিয়ন মানুষের ওপর পরীক্ষা নিরীক্ষা করে বেরিয়েছে যে there is still no gay gene। আপনার সমকামী হওয়ার জন্য আপনার শারীরিক কোনো কারণ নেই, জেনেটিক কোনো কারণ নেই যা সায়েন্টিফিকভাবে ব্যাখ্যা করবে। তবে এজেন্টস আছে যারা এই প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করে এবং তারা নিজেদের মতো করে টিচার চুজ করে, যারা হয়তো সবাই আসিফ মাহবুব উৎস ভাইয়ের মতো নয় যে ধরিয়ে দেবে। রিসেন্টলি ব্র্যাক ইউনিভার্সিটি OSUN অর্থাৎ ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওয়ার্কের সাথে যুক্ত হয়, যাদের উদ্দেশ্য রয়েছে সরকারের আইনের বিরুদ্ধে গিয়ে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বাচ্চাদেরকে LGBTQ এর শিক্ষা দেবে, সমকামিতা নিয়ে পড়াবে, যা এই আর্টিকেল পড়লে আপনি বুঝতে পারবেন। সেই সুবাদে এই কাজের জন্য ব্র্যাক ববের সাথে যুক্ত হয়। বব মিন্স বয়েজ অব বাংলাদেশ, যারা 2002 সন থেকে বাংলাদেশে সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও বা স্ক্রিনে দেখানো এই পেজটি এখন আর নেই, এই পেজটি ব্র্যাক রিমুভ করে দিয়েছে যেন মানুষ গলায় পাড়া দিয়ে না ধরতে পারে যে ওরা এটা সাপোর্ট করে। বব আমাদের দেশীয় কোনো অর্গানাইজেশন নয়, ওয়েস্ট বেঙ্গল কলকাতার। তারা চায় আমাদের দেশে সমকামিতা বৈধতা পাক। প্রথমত ইয়াহু নামক প্ল্যাটফর্মে কমিউনিটি বা গ্রুপ তৈরি করেছিল বাঙালিদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য। হেডকোয়ার্টার কলকাতায়, কিন্তু সার্ভড বা বেসড ইন ঢাকা। বাংলাদেশের মানুষদের জন্য কলকাতার মানুষের আবার মাথা ব্যথা শুরু হলো কবে থেকে? তাও আবার এরকম একটি বিষয়। এদের পেছনে কাদের হাত রয়েছে, কারা এদেরকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে সেটা ঢাকার জন্য সুন্দর করে লিখে রেখেছে নন রেজিস্টার্ড, নন ফান্ডেড, নন ফর্মাল গ্রুপ। আর মানুষ তো এতই বোকা মনে করবে আহারে এরা তো জনগণের জন্য কাজ করছে, হিজড়াদের রাইট অধিকার দেওয়ার জন্য কাজ করছে। অথচ আমরা জানি বাস্তবে কোনো মানুষের এত ঠেকা পড়েনি ডোনেশন অথবা ফান্ডিং ছাড়া এই সমস্ত মুভমেন্ট চালাতে বা কাজ করতে। আসিফ মাহবুব উৎস ভাইকে এই মুহূর্তে খুব বেশি সাপোর্ট করবেন, কেননা তিনি নিজের রিস্ক নিয়ে এই জিনিসটি আমাদের সামনে আজ তুলে ধরেছেন। অবশ্য সেটা ওনার ধর্মীয় দিক থেকেও কর্তব্য ছিল, এবং এখন আমাদের কর্তব্য হলো ওনার পাশে দাঁড়ানো। কারণ সব টিচার কিন্তু এরকম হয় না। ওরা যাদেরকে বাছাই করে নিয়োগ দেয় তারা কিন্তু ইসলামের ব্যাপারে একদম গণ্ডমূর্খ। ইন্টার পড়ুয়া একজন স্টুডেন্ট আমাকে মেসেজ করেছিল যে আমি আমার টিচারকে বোঝাতে পারছি না, আপনি ইনফরমেশন বা ভিডিও দেন। আমাদেরকে মনে রাখতে হবে প্রফেট লূত আলাইহিসসালামের সময় লূত আলাইহিসসালামের গোত্রকে সমূলে ধ্বংস করে দেওয়া হয়েছিল শুধুমাত্র এই সমকামিতার জন্য। তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা 3 জায়গায় এসেছে এই হাদিসটি, আর শেখ আল আলবানী হাদিসটিকে সহি বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যাকে লূত আলাইহিসসালামের সম্প্রদায়ের মতো কুকর্ম করতে দেখবে তাদেরকে হত্যা করবে, এবং যার সাথে এটা করা হয়েছে তাকেও। মুসনাদ আহমেদের আরেকটি হাদিসে এসেছে, লূত আলাইহিসসালামের সম্প্রদায়ের মতো যারা আচার আচরণ করে আল্লাহ তাআলা তাদের উপর লানত বর্ষণ করেন। সুতরাং ভুলেও কোনো ইসলামিক দেশে এসব অ্যালাউ করা যাবে না, আর কেউ করলে তাদেরকে বয়কট করতে হবে। ব্র্যাকের সাথে রিলেটেড যা কিছু আছে বয়কট করুন। সেক্রেটারি বিল্ডার অফিসিয়াল মার্চেন্ডাইজ কিনতে এই পেজে অবশ্যই যোগাযোগ করুন। ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকুন পরবর্তী এপিসোড দেখার জন্য।